হরি বল হরি বল। তাহলে যে চুরি করে সংসার চালায় তার চুরি করাটাই ধর্ম? কি গো? যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তার ভিক্ষা করাটাই ধর্ম? এর সমাধান সারা জীবনে করতে পারবেন না। ভগবান বলতে পারলেন না, অর্জুন বললে সখা বলে যাও, ভগবান বললেন আর হবে না। 13 বছর বিনা পয়সায় তোমার ড্রাইভারি করেছে, কি একটা টাকাও নিইনি। 13 বছর পূর্ণ, আমি আর কিচ্ছু বলতে পারবো না, আমি চললাম, সখা বলে যাও। ভগবান ঘুরে বললেন অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে এখন প্রশ্ন হলো ধর্মটা কি? ধর্ম ধর্ম ধর্মটা কি? ধর্ম কি বলছে বুঝতে পারছি নি তো। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও মশাই, হ্যাঁ বলি মরে গিয়ে ধরবো কি করে? এই বানান ভুল হয়ে যাবে। মরয়কার মোরে মানে বলো হরি হরি বল, আর ময়কার রয়েকার মোরে মানে আমাকে। বুঝে নিয়ে গেল। এখন ভগবানকে ধরে রাখলে তার চুরি করতে যেতে পারবে, খুব চালাক ভগবান। এইবার চলুন তাহলে কলিযুগে আমরা কিভাবে ধর্ম করব এটাকে জেনে নিই। কেমন? কৃতযাত্রায়াং বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 1 লক্ষ বছর পরমায়ু ছিল, 21 হাত লম্বা ছিল, বায়ু খেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ, হাওয়া ঢুকে যেত, বেঁচে যেত। বুঝে নেওয়া গেল? 1 লক্ষ বছর পরমায়ু, 42,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন। মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু ভগবানের চরণের নপুর হলেন। 12,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন সূর্যদেব ভগবানের গলার গুঞ্জমালা হওয়ার জন্য। 26,000 বছর ক্ষীরদের কুলে সাধনা করলেন চন্দ্রদেব ভগবানের চূড়া হয়ে জন্মাবার জন্য। কথা বলিস নে বাবা, তোর একটু চুপ কর, আমার ধর্মের বাপ। তাহলে বুঝে নিয়ে গেল। ও মায়েরা, বাকি আছে ভগবানের সব বলে দিলাম কে কি হয়েছে। বাকি আছে বাঁশিটা, ওটা কোনটা বলবো? বাঁশি বলবো না বেনু বলবো না মুরলি বলবো? কারণ ওখানে বেশিক্ষণ পড়ে থাকা যাবে না, এদিকে অনেকটা প্লট। কোনটা বলবো? মুরলি? সরস্বতী ক্ষীরদের কুলে 12,000 বছর সাধনা করলেন পদ্ম ফুলের ওপর জলে। কিসের জন্য সাধনা? দেখুন, আমি তো আগে বলে দিলাম বলে বুঝে গেলে। সাধনা তার অন্য কিছু নয়, আমি নারায়ণের কে মুখামৃত পান করতে চাই। শ্রী বিষ্ণু নারায়ণকে বললে, সরস্বতী তুমি সাধনা করছো কেন? বলে, বড় আশা জেগেছে তোমার সঙ্গে প্রেম করব। নারায়ণ বলে, মাথা খারাপ, লক্ষ্মী তাহলে ঢুকতে দেবে বাড়িতে? হ্যাঁ, এমনি তাকে সামলানো যায়, ডেলি ঝগড়া লেগে যায়, আবার যদি তোমাকে বাড়ি নিয়ে যাই হবে না। বলে ঠিক আছে তুমি চলে যাও। আবার লক্ষ্মী সাধনায় বসলে। আবার নারায়ণ এলেন, কি গো সরস্বতী, তোমাকে বললাম তো ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। চাইবেন? বললে, আমার একটাই ইচ্ছা, তোমার অধরামৃত পেতে চাই। অধরামৃত মানে বোঝেন? তাও বোঝেন না? খুলে বলবো? খুলে তোমাকে চুম্বন দিতে চাই। নারায়ণ বলে, লোকজনের সামনে কি জাতা কথা বলো? ও ভগবান শোনো, সবার ইচ্ছা হয়। কারো ইচ্ছা হয় তোমাকে একবার জড়িয়ে ধরবো, ইচ্ছা হয়। কারো ইচ্ছা হয় তোমার চরণটা একবার
জল দিয়ে ভালো করে ধুইয়ে দেব। যেমন যে বাড়িতে এলাম আসার সঙ্গে সঙ্গেই মা চরণটা ধুইয়ে দিল। তবে আমার কীর্তনের জগৎ অনেক ক বছর হয়ে গেল তো, 30-35 বছর। আমি এরকম বাড়ি আর এরকম ব্যক্তি পৃথিবীতে খুব কম দেখেছি মা, বিশ্বাস করো। মানে দেখলে তো মনে হবে বৌমা শাশুড়ি নয়, দুজনে এক আত্মা। আমার জীবনে একটা নিদর্শন, যে বাড়িতে আমরা আছি পাশে, পাঁচটা মেয়ের মতো শাশুড়ির সেবা করে যাচ্ছে। ওনারও ভাগ্য, নালে পায় এরকম। তো যাই হোক, ভালোবাসা থাকলে অনেক কিছু হয়। অনেকের অনেক কিছু ইচ্ছা হয়। কেউ চায় নারায়ণকে আমার বিছানায় নিয়ে একদিন ঘুমাবো, ইচ্ছা হয় না? হরি বল হরি বল। কি করবে বেচারি? নারায়ণ বললে সরস্বতী আমার ঘরে স্ত্রী আছে, লক্ষ্মী, আমি আর কাউকে ওই সব দিতে পারবো না। ঠিক আছে, তুমি অন্য কিছু চাইবে না তো? বললেন না, আমাকে ওইটাই দিতে হবে। নারায়ণ বলে হবে না, আমি চললাম। লক্ষ্মী আবার সাধনায় বসলেন। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভক্তরা বিপদে পড়লে কাকে ডাকে? ভগবানকে। আর ভগবান বিপদে পড়লে নারদ। কি হয়েছে প্রভু? মুখ চুন হয়ে গেছে কেন? বলে একটা বিপদে পড়েছি। কি হয়েছে? সরস্বতী আমাকে চুম্বন দিতে চায়, ওকে চুম্বন দিতে হবে। এ লজ্জার কথা, লক্ষ্মী আমাকে ছেড়ে দেবে? তুমি বলো নারদ। বলে এইটার জন্য তুমি ভাবছো? ওকে বলো তুই এই শরীর ত্যাগ কর। যেই ত্যাগ করবে তুমি ওকে মুরলী সৃষ্টি করে দাও। আর মুরলী সৃষ্টি হয়ে গেলে তুমি ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন দেবে, ঘন ঘন চুম্বন। ওর মনের আশা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে। মনের আশা পূর্ণ, তোমার মনোবাসনা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে। বাসনা পূর্ণ হবে, ঘন ঘন চুম্বন দেবে। বাসনা পূর্ণ হবে, বাসনা পূর্ণ হবে। তাহলে চারটেই বলে দিয়েছি। তোমরা কি উলু দিচ্ছিলে নাকি? আচ্ছা, ভালো, উলু দেওয়া ভালো। হরিধ্বনি করলে যে ফল, উলুধ্বনি করলে তার 100 গুণ ফল বেশি। আবার হুলুধ্বনির থেকে শঙ্খধ্বনি করলে তার আবার 1000 গুণ ফল বেশি। উলু সৃষ্টি কোথায় জানেন? উলু প্রথম পৃথিবীতে কে দিয়েছিল? কোথা থেকে সৃষ্টি হয়েছিল? লীলার মধ্যে কি যদি সময় হয় বলে দেবো, তোমাদের জানলে আরো লাভ হবে। তাহলে চলুন এগিয়ে যাই। তাহলে নারায়ণের মুরলী হয়ে জন্মালো কৃষ্ণ অবতারে। দাপরে বললে সরস্বতী দুঃখ করো না, দাপরে তুমি মুরলী হবে। তবে সব সময় তোমাকে চুম্বন দিতে পারবো না। বলে কখন দেবে? যখন লোক থাকবে না। শোনো, যখন আমার পাশে রাধা না থাকবে, যখন রাধা না থাকবে তখন তোমায় চুম্বন করব। কিন্তু রাধা যখন থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দেব না, দূরে করে দেবো। চুক্তি হচ্ছে দেখো। বলছে প্রভু এক কাজ করো, আমি মুরলী হয়ে গেছি, কেউ বুঝতে পারবে না, তুমি সবসময় চুম্বন দেবে। দিলে কি হবে? বলে যখন রাধা থাকবে, থাকবে না তখন হারাই হারাই বলে বাজবো। আর যখন রাধা তোমার পাশে এসে দাঁড়াবে তখন কি করবো যেন? যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম, তোমার মনোবাঞ্ছা পুরাই হরি বলে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে বাজবো। জয় রাধে শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল তো?
এরা কোন যুগে সাধনা করলো? হারিয়ে ফেললে হবে না, সত্য যুগে। কেমন? আরো বহু সাধক আছে, তাদের কথা বলছি না, চলুন এগিয়ে যাই। এগুলো ভগবানের অঙ্গেরা চান্স পেয়েছে তো, তাও একজনকে বাদ দিলাম, ভগবানের কানের কুণ্ডল, ওটা আবার পরে কোনোদিন বলে দেবো। একসঙ্গে সব খেয়ে ফেললে আবার বদ হজম হয়ে যাবে। আরে বলবো, বস তাড়া নেই তো, যদি তাড়ান, ও তুমি যা বসেছো আর উঠবেন, শিকড় ঠেলে দে, একবারে হাত পা ছড়িয়ে বসে গেছে। এক দণ্ড ভালো করে বসতে পারবে না, শুধু উনি নয়, বেশিরভাগই 100 জনের 90 জন 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা 3 কোয়ার্টার বসার পরেই জায়গা খুঁজবে কোথা দিয়ে গলাবো। হ্যাঁ, সব তো শিরায় খাঁচ, কিচ্ছু করার নেই। আর আবার অমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, পুরো কটকট কটকট কটকট, সে এক জ্বালা। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগ চলে গেল, এলো তেতা। তেতা যুগে কি করলে উদ্ধার? যজ্ঞ করলে। যজ্ঞ করার মতো ক্ষমতা নেই, হবে কলিতে যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ যজ্ঞ চলে যাক, বড় হরি নাম যজ্ঞ। তারপরে পরিচর্যা, পূজা। কারা পূজা করো হাত তোলো দেখি। প্রত্যেক দিন বাড়িতে পুজো করনি? পূজা মানে কি? ঠাকুরকে ফুল দেওয়া পূজা না, ভালো করে শুনে নাও। পু উ যা আ, চারটে কথা এক জায়গায়। পবিত্র উপাচার দিয়ে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। বুঝে নিলে? উপাচারটা যেন পবিত্র হয়, এইটা মাথায় রাখবে, নাহলে ওর গাছের ফুল চুলে এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা চুরি করা ফুল, ওটা পবিত্র উপাচার হলো না। হ্যাঁ, তাতে পবিত্র উপাচারটা দিতে হবে, কিছু দরকার নেই। আরে লাভ তো কিছু নেই, মন ভালো নয় তীর্থ করে আর মিচামিচি খেতে মন, মন ঠিক নেই, সারাদিন লোকের পিছনে খালি বাঁশ দেবার ধান্দা। তাই ছোট সারাদিন লোকের পিছনে বাঁশ দেবার ধান্দা, আর সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে ও মাইরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, ও পিন্টুদা আসলে একটু স্প্রে মারো, গন্ধে টেকা যাচ্ছে না, আমার মতো ব্যক্তির পক্ষে খুব অসুবিধে। ওই দিকের গ্যাসগুলো আসছে গো এদিকে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করবে খাঁটি, পূজা পার্বণ যত করো সবই যে তোর হবে মাটি। ও মাইরা, পরের কথাটা একটা গোপন তত্ত্ব আছে, একটু ভালো করে শোনো, মন দিয়ে শোনো। গঙ্গা
জলে গঙ্গা পূজা, আস্তে, গঙ্গা জলে গঙ্গা পূজা। সব পুজোয় গঙ্গা জল লাগে বাবা, তাই না? যে কোনো দেব দেবীর পুজো করবেন সবার প্রথম আপনাকে 5-10 লিটার গঙ্গা জল নিয়ে আসতে হবে। ছোট করো, যে কোনো দেব দেবীর পূজা। এই তুলো না মোবাইলে তুলে আবার লোককে দিয়ে শোনাবে না, না তুলে তুলে, আমি এমনি রসিকতা করে বলি। সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো মায়েরা? এটা সবাই জানে, শুধু একজন ব্যক্তি গঙ্গা দেবীর পুজোয় কোন জলটা ব্যবহার হবে? আরে বলবো তো, কত তাড়া কিছু, আজকে না বলি পরের বারে এসে বলে দেবো। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তাহার সঙ্গে সোপে দেনা জীবনের এই কর্ম ফল, সাধন ভজন করার আগে হৃদয় গৌড়ে হরি 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 পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর হবে। ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল চাই, তাহলে গঙ্গা দেবীর পুজোয় কার জল দিয়ে হবে? জানেন? জানেন না, শুনে নিন। গঙ্গা পুজোয় যত কিছু ব্যবস্থা থাক, আপনাকে যত কষ্ট করেই হোক, যেখানে গঙ্গা দেবীর মন্দির প্রতিষ্ঠা বা পূজা হয়, গঙ্গা দেবীর জন্য এক ফোঁটা হলেও আপনাকে গণিকার চোখের জল নিয়ে আসতে হবে। নিষিদ্ধ পল্লী যে নারীরা আছে তাদের চোখের জল না হলে গঙ্গা দেবীর পূজা হয় না, জেনে নিন ভালো করে। কেন? পৃথিবীতে যত অপবিত্র জিনিস আপনি গঙ্গায় ফেলুন, সে কিন্তু পবিত্র হয়ে যায়। মা গঙ্গা ওদের জল পেতে চায়। কেন? মা গঙ্গা এটাই প্রমাণ করতে যায়, হয়তো তারা অর্থের কষ্টের জন্য দেহ ব্যবসা করছে, কিন্তু ওদের মতো পবিত্র পৃথিবীতে আর বুঝি কেউ না। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সোপে দেনা জীবনের এই কর্ম ফল, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খালি, পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর ভাবে ভাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, মন না ভালো থাকলে হবে। একমাত্র কলির পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি সংকীর্তনটা কেমন হবে ভালো করে বুঝবেন, শ্লোক শুধু পড়ে গেলে হবে না। কলৌ তৎ, কলিযুগে তোমার কর্তব্য হরি সংকীর্তন, কিন্তু সেটাই ঢাক ঢোল পিটিয়ে নয়, সেটা যেন আর্তনাদের মতো হয়। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, সংকীর যুক্ত আর্তনাদ। সংকীর্তনটা হবে কিন্তু আর্তনাদের মতো। আর্তনাদ মানে মনের যে ভাব প্রকাশ করা। তাহলে ধুমধাম করে 2-4টে সিনেমার গান গেয়ে দিলাম, 2-4টে এদিক ওদিকের গান গেয়ে দিলাম, কীর্তন হয়ে গেল। কথাটা বুঝতে হবে, হরি কথাটা যেন হয়। কীর্তন কাকে বলে জানেন? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন।